বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। বাংলাদেশের রাজনীতি এই নিয়ে উত্তপ্ত। 2026 সালের নির্বাচন সামনে রেখে জনমনে উন্মাদনা চরমে। মালয়েশিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার MBIRC প্রকাশ করেছে সর্বশেষ 2,52,00,000 ভোটারের বিশাল জরিপ। প্রশ্ন ছিল একটাই, আজই যদি নির্বাচন হয় আপনি কাকে ভোট দিতে চান? এই জরিপে উঠে এসেছে এক চমকপ্রদ চিত্র। পুরনো শক্তি ফিরে আসছে, নতুন শক্তি উঠছে, আবার কে হারাচ্ছে জনভিত্তি, কে এগিয়ে কে পিছিয়ে। জরিপে উঠে এসেছে ভোটের আসল সমীকরণ। এই জরিপে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের 7টি প্রধান রাজনৈতিক দল। তাহলে দেখা যাক কে কতটা এগিয়ে আর কার হাতে যাবে বাংলাদেশের ক্ষমতার চাবিকাঠি। তো এই জরিপে ছিল গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগ। তো প্রথমে গণ অধিকার পরিষদ এই জরিপে পেয়েছে 1% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 2,52,00,000, সেখানে গণ অধিকার পরিষদ পেয়েছে 2,52,000 এর মতো ভোট এবং 300 আসনে গণ অধিকার পরিষদ 3টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো গণ অধিকার পরিষদ নেতৃত্বে রয়েছেন নুরুল হক নূর, যিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। ঢাকা, সিলেট, রাজশাহী, রংপুর, নরসিংদী, টাঙ্গাইল, গাজীপুর, কক্সবাজার ও বগুড়ায় তাদের সক্রিয়তা লক্ষণীয়। অর্থনৈতিকভাবে তারা ন্যায্য বন্টন নীতি ও নাগরিক বাজেটের দাবিতে আন্দোলন চালাচ্ছে। এ পর্যায়ে জাতীয় পার্টি, এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে 2% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 2,52,00,000, সেখানে জাতীয় পার্টি পেয়েছে প্রায় 5,04,000 এর মতো ভোট এবং 300 আসনে জাতীয় পার্টি 6টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এখন নতুন করে সংগঠিত হচ্ছে। রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, যশোর ও খুলনা এসব জেলায় তাদের পুরনো ভোট ব্যাংক রয়েছে। 64 জেলাতেই বাংলাদেশে প্রায় মোটামুটি জনপ্রিয় দল জাতীয় পার্টি। বন্ধুরা, এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে পেয়েছে 1% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 2,52,00,000, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 2,52,000 এর মতো ভোট এবং 300 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ 3টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেশ বিতর্কিত দল বাংলাদেশে। জরিপে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে মাত্র 1% ভোটারের সমর্থন, অর্থাৎ 2,52,00,000 ভোটারের মাঝে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে মাত্র 2,52,000 এর মতো ভোট। তো 300 আসনে জাতীয় নাগরিক পার্টি 3টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন প্রজন্মের দল জাতীয় নাগরিক পার্টি নেতৃত্বে রয়েছেন তরুণ নেতা নাহিদ ইসলাম। ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুরে তাদের জনপ্রিয়তা বাড়ছে। তবে দলটির প্রতীক নিয়ে বিশাল বিতর্কের মুখে রয়েছে বর্তমানে। শাপলা না পেয়ে বেগুন, বালতি ও থালাবাটির প্রতীক পেয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রলের শিকার এই দলটি। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যুব উদ্যোক্তা অর্থনীতির পক্ষে তারা অবস্থান নিয়েছে। সংগঠন পরিচালনায় এনসিপি ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতি ব্যবহার করে এবং মালয়েশিয়ান সাংবাদিকের করা এই জরিপে উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির আসল চিত্র, যেখানে জাতীয় নাগরিক পার্টির জনপ্রিয়তা একদমই কম। জামায়াতে ইসলামী বাংলাদেশ জরিপে 14% ভোটারের সমর্থন পেয়েছে, অর্থাৎ 2,52,00,000 ভোটারের মাঝে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 14% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটারের জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 35,28,000 এর মতো ভোট এবং 14% মানুষের সমর্থনে 42টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের। তো জামায়াতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতির প্রধান শক্তি এই মুহূর্তে। রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কুষ্টিয়া, দিনাজপুর ও বগুড়ায় দলটির শক্তি ঘাঁটি। সংগঠনগতভাবে ছাত্র শিবির এখন জামায়াতের মূল মেরুদণ্ড।
দলটি 1978 সাল থেকে রাজনীতিতে সক্রিয় রয়েছে। তো বর্তমানে জামায়াতে ইসলামী বাংলাদেশ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, আর এ কারণে সাধারণ জনগণের আস্থা হারিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামের প্রতি। জরিপও এমন চিত্রই ফুটে উঠেছে, মাত্র 14% ভোটারের সমর্থন জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতি। জাতীয়তাবাদী দল বিএনপি জরিপে দেখা যাচ্ছে মাত্র 12% ভোটারের সমর্থন পেয়েছে। 2,52,00,000 ভোটারের মাঝে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে মাত্র 30,24,000 এর মতো ভোট, অর্থাৎ 12% মানুষের সমর্থনে 300 আসনে 36টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির। তো বন্ধুরা, মালয়েশিয়ান সাংবাদিক এটি কিন্তু একটি নিরপেক্ষভাবে জরিপটি পরিচালনা করেছিলেন। তো জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপি এখনো আন্দোলনের পথেই। দলীয় নেতৃত্বে রয়েছেন তারেক রহমান, লন্ডন থেকে ভার্চুয়াল কৌশলে দিক নির্দেশনায় দিচ্ছেন। তো ঢাকা, কক্সবাজার, বগুড়া, কুমিল্লা, ফরিদপুর, পটুয়াখালী, নোয়াখালী, রাজশাহী ও পঞ্চগড়ে দলটির ভোট ব্যাংক শক্তিশালী। এছাড়াও বাংলাদেশের প্রায় 64 জেলাতেই জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো এই জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। জরিপে দেখা যাচ্ছে বিপুল ভোটে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে পেয়েছে প্রায় 69% ভোটারের সমর্থন। তো অনেকেই বলছে বাংলাদেশ আওয়ামী লীগ কি করে এতটা ভোট পাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ দল। তো নিষিদ্ধ দলের প্রতি মানুষের কিন্তু একটা আকর্ষণ বরাবরই ছিল, এখনো রয়েছে। অন্যায়ভাবে কাউকে যদি নিষিদ্ধ করে বাংলাদেশের আপামর জনগণ, তারা কিন্তু এগুলো মুখ বুজে সহ্য করে না। যেখানে মোট ভোটার ছিল প্রায় 2 কোটি, নির্বাচন স্পেশাল এই বিশাল জরিপে দেখা গেছে যেখানে মোট ভোটার ছিল প্রায় 2,52,00,000, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 69% ভোটারের সমর্থন, অর্থাৎ প্রায় 1,73,88,000 এর মতো ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো 300 আসনে 69% ভোটারের সমর্থনে বাংলাদেশ আওয়ামী লীগ একাই 207টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই জরিপ অনুযায়ী আপনার মতামত কি? কার রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার অধিকার রয়েছে সবচেয়ে বেশি? অবশ্যই আপনি আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানান। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।